হ্যালো স্টুডেন্ট, মিটস টিউটোরিয়ালের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বোঝাবো নাউন সম্পর্কে। নাউন পার্টস অফ স্পিচের প্রথম ভাগ এবং খুবই গুরুত্বপূর্ণ। জেনে নাও এবার নাউন কাকে বলে। এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। নাম দিয়ে আমরা জগতে সমস্ত কিছু চিনি, তাই নাম বোঝায় এমন ওয়ার্ডকে নাউন বলে। ঠিক আছে, মানে এই পৃথিবীতে নাম যাই থাকুক না কেন সেটাই হলো নাউন। দেখো এক্সাম্পল দেখে নাও, এখানে নেম অফ পার্সন মানে পার্সনের নাম আছে, ব্যক্তির নাম অমিত, সুমন, ডক্টর, টিচার, বয়, গার্ল, ফ্রেন্ড, ওয়ার্কার, ইটিসি। ঠিক আছে, এবার নেম অফ অ্যানিমেল, অ্যানিমেলের নাম দেখো কাউ, হর্স, র্যাট, ডগ, টাইগার, লায়ন, ইটিসি এগুলো। এবার নেম অফ প্লেস, প্লেসের নাম দেখো কলকাতা, দিল্লি, স্কুল, কলেজ, এগুলো তো একটা জায়গা না, সেই জায়গার নাম এগুলো। নেম অফ থিং, পেন, পেন্সিল, চেয়ার, টেবিল, ওয়াটার, ক্লক, ইটিসি। এবার আমরা নাউনের ভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো নাউন ক প্রকার। নাউন সাধারণত 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো জেনে নিই আমরা প্রথমে প্রপার নাউন কাকে বলে। বিশেষ কোনো ব্যক্তি, স্থান, কাল, সময় ও বস্তুর নামকেই প্রপার নাউন বলে। চলো এক্সাম্পল দেখে নাও। এক্সাম্পল দেখো, বিশেষ কোনো ব্যক্তি অনিল, টম, কবিতা, সুদীপ, ইটিসি। ঠিক আছে, এগুলো হলো কি প্রপার নাউন। বিশেষ কোনো স্থান যেমন মুম্বাই, কলকাতা, চেন্নাই, ইটিসি। বিশেষ কোনো বস্তু যেমন গীতা, কোরআন, এগুলো আমাদের ধর্মগ্রন্থের নাম, বিশেষ এগুলো যে বাইবেল, তারপর তাজমহল, গঙ্গা, এগুলো তো বিশেষ নাম, তাই না? বিশেষ কোনো সময় যেমন সানডে, ফ্রাইডে, জানুয়ারি, এপ্রিল, উইন্টার, অটাম যা আছে, ঠিক আছে, এগুলো সব প্রপার নাউন। তো নেক্সট আমরা জেনে নিই কমন নাউন কাকে বলে। তো যে নাউন এক জাতীয় সকলের জন্য একটি মাত্র নাম নির্দেশ করে, ঠিক আছে, এক জাতীয় সকলের জন্য একটি নাম নির্দেশ করে, তাকে কমন নাউন বলে। কমন নাউন সর্বদা জাতিবাচক বা শ্রেণীবাচক। হ্যাঁ, এক্সাম্পল দিলে দেখো তোমরা সহজেই বুঝে যাবে। দেখো এখানে ব্যক্তি হলো গিয়ে, ঠিক আছে, ব্যক্তি সম্পর্কে যেটা বলে বয়, ম্যান, টিচার, স্টুডেন্ট, ইটিসি। এখানে বয় মানে যে কোনো নাম হতে পারে, যেমন আগে আমরা প্রপার নাউন দেখেছিলাম যে টম, অনিল, ঠিক আছে, এটা বয়ের মধ্যে পড়তে পারে, ম্যানের মধ্যে পড়তে পারে, টিচারের মধ্যে পড়তে পারে, স্টুডেন্টের মধ্যেও পড়তে পারে। তাই সবার কি এখানে এক জাতীয় সকলের জন্য একটি নাম বোঝায়। ঠিক আছে, তারপর প্রাণী দেখো ডগ, ডগের নাম অনেক হতে পারে, কাউ যেমন কাউয়ের নাম অনেক হতে পারে, তাই না, নামগুলো অনেক। তাই সব এক জাতীয় সকলের জন্য একটি নাম, যেটা সবাই ডগ যদি ডগের নামগুলো হয়। তারপর দেখো সিটি, স্থানের জন্য সিটি, টাউন, ভিলেজ। না, সিটির তো অনেক নাম হতে পারে না, মুম্বাই, কলকাতা, তো যেমন যাই হোক, তো সেগুলোর একটা নাম কি সিটি, সবাই সিটি। তার বস্তু পেন, পেন্সিল, চেয়ার, টেবিল। তারপর সময়, ডে, ইয়ার, ঠিক না, মান্থ, মানে সবার জন্য ডে কি সানডে, ফ্রাইডে, স্যাটারডে, সবার জন্য একটির নাম কি ডে, তাই না? এবার দেখো প্রপার নাউন কমন নাউনের মধ্যে যদি পার্থক্য তোমরা দেখো তাহলে সহজেই বুঝতে পারবে। যেমন দেখো অমিত, সুমন, সুদীপ, এরা কি সবাই বয় বা ম্যান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের সকলেই কি সিটি। মানে ইন্ডিয়া, জাপান, নেপাল সকলেই কি কান্ট্রি। এবার গঙ্গা, পদ্মা, এগুলো কি রিভার। ঠিক আছে, এগুলো হলো কমন নাউন, এগুলো হলো প্রপার নাউন। তো ক্লিয়ার হলো আশা করি। নেক্সট দেখো কালেকটিভ নাউন। এক জাতীয় কয়েকজন ব্যক্তিকে বা কয়েকটা প্রাণী বা বস্তুকে একত্র করে যে গ্রুপ বা দল গঠন হয়, সেই গ্রুপ বা দলের নামকে কালেকটিভ নাউন বলে। কি বলেছে দেখো, এক জাতীয় কয়েকজন ব্যক্তি বা কয়েকটা প্রাণী বা বস্তুকে একত্র করে যে গ্রুপ বা দল গঠন হয়, সেই গ্রুপ বা দলের নামকে কালেকটিভ নাউন বলে। ঠিক আছে, এক্সাম্পল দিলে বুঝবে। দেখো দেখো এখানে ব্যক্তির নাম, এটা কি আছে টিম, ক্রাউড, পুলিশ, পিপল। ঠিক আছে, মানে মানুষজন, পুলিশ, ভিড়, দল। এই দল এর মধ্যে কিন্তু অনেকে আছে। তো এক জাতীয় কী বলেছে, এক জাতীয় কয়েকজন ব্যক্তিকে মিলে যে দল গঠন হয় তাকে বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে, তারপরে দেখো প্রাণীদের নাম দেখো, যেমন ক্যাটেল, গবাদি পশু, পোলট্রি। ঠিক আছে, ফ্লক মানে ঝাঁক, এক ঝাঁক, এই ঝাঁকের মধ্যে অনেকে আছে। তো এক জাতীয় সবার জন্য যে একটা নাম তাকে বলে কালেকটিভ নাউন। এখানে বস্তু দেখো ফার্নিচার, লাইব্রেরি, পোয়েট্রি, লাগেজ। তো এক জাতীয় এর মধ্যে অনেকে আছে, তাই এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। চলো নেক্সট দেখো ম্যাটেরিয়াল নাউন। যে নাউন কোনো সাবস্টেন্স বা ম্যাটারের নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যে পদার্থ দিয়ে কোনো বস্তু তৈরি হয় সেই পদার্থের নামকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। ঠিক আছে, কী বলছে দেখো, যে নাউন কোনো সাবস্টেন্স বা ম্যাটারের নাম বোঝায় তাকেই ম্যাটেরিয়াল নাউন বলে। ঠিক আছে, তারপরে দেখো যে পদার্থ দিয়ে কোনো বস্তু তৈরি হয় সেই পদার্থকে ম্যাটেরিয়াল নাউন বলে। ঠিক আছে, আমরা দুভাবে জানলাম। দেখো এক্সাম্পল দেখো গোল্ড, গোল্ড দিয়ে কি রিং তৈরি হয়। তো
তো উড দিয়ে কি চেয়ার টেবিল এগুলো তৈরি হয়, গ্লাস জার তৈরি হয়, আয়রন অনেক কিছু তৈরি হয়। তো ওয়াটার, অয়েল, মিল্ক এগুলো একটা ম্যাটার আছে, তো এগুলো কি মেটেরিয়াল নাউন। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট দেখো। নেক্সট অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন কোয়ালিটি, স্টেট প্রভৃতির নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন দেখো কোনো গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো এক্সাম্পল, যেমন কোয়ালিটি গুণ কি, মিমিক্রি, কাইন্ডনেস, শাইন, জয় এগুলো কি একটা কোয়ালিটি। এবার দেখো অবস্থা, যেমন চাইল্ডহুড, সিকনেস, কোল্ডনেস, ঠিক আছে, এগুলো কি একটা অবস্থার নাম বুঝিয়েছে। তো এখানে দেখো ডিজিজ, ঠিক আছে, মানে অসুখ, যেমন ম্যালেরিয়া, কলেরা, করোনা, ঠিক আছে, এগুলোকে কী বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তো আরেকবার দেখো, যেমন অবস্থা চাইল্ডহুড, ছোটোবেলা, সিকনেস, ঠিক আছে, কোল্ডনেস, তো এগুলোকে কী বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বোঝা গেল। ভিডিওটি তোমরা পজ করে নোট ডাউন করে নাও খাতায়, সমস্ত নামগুলো কাকে বলে, তারপর এক্সাম্পলগুলো সব কিছু নোট ডাউন করে নাও। আমি তো বুঝিয়ে দিলাম। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই ইনফরমেশনাল ভিডিও পেতে। আর ভিডিওটি একটি লাইক করে দেবে আর শেয়ার করে দেবে তোমাদের সব বন্ধুদের কাছে, তারাও যেন এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হয়। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। বাই।